আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত প্রধান অতিথি মাগুরা ২ আসনের মাটি ও মানুষের নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, উপস্থিত বিপ্লবী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিলেতপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম, প্রতিটি ওয়ার্ড থেকে আগত আমাদের ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতা, এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি দুই একটি কথা বলে শেষ করবো, কারণ আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের নেতা জননেতা জনাব নিতাই রায়চৌধুরী। মানে একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশে লড়াই হয়েছিল, সংগ্রাম হয়েছিল। সেই স্বপ্ন, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছে। আমরা ভোটের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই দীর্ঘ লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভিতরে যে নতুন একটি আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, নতুন একটি ভাবনার উদয় হয়েছে, সেই ভাবনাকে জনসম্মুখে নিয়ে এসেছেন দেশনায়ক তারেক রহমান। সেই বাংলাদেশ রূপান্তরের জন্য, সেই বাংলাদেশ মেরামতের জন্য, সংস্কারের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ পাঠিয়েছেন মাগুরা ২ আসনে জননেতা জনাব নিতাই রায়চৌধুরীর মধ্য দিয়ে। এই নির্বাচন জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা ভুল করি, বিগত ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই নির্বাচনে যদি ভুল করি, বাংলাদেশ যেখানে চলে যাবে, আগামী ৫০ বছরের রক্তপাতের মধ্য দিয়েও বাংলাদেশকে আবার এই জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। সংগ্রামী বন্ধুগণ, এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা আহ্বান জানাই, সবাই মিলে আমরা এই অঞ্চলের যে দুঃখ রয়েছে, যে কষ্ট রয়েছে, আমরা অর্থনৈতিকভাবে অত্যন্ত অনুর্বর, আমাদের এখানে কোনো কর্মসংস্থান নেই। বিগত ১৭ বছরের যে বিভাজনের রাজনীতি, বিভক্তির রাজনীতি আমাদের গ্রামগুলোকে ক্ষতবিক্ষত করেছে, এখানকার সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে। আমরা সবাইকে সাথে নিয়ে এই মোহাম্মদপুর আমাদের জন্মভূমি, আমাদের একটি পরিবার, আমাদের শালিখা দক্ষিণ মাগুরা ২ আসনকে আমরা গড়ে তুলতে চাই। তার জন্য মার্কা একটাই, ধানের শীষ। সর্বোপরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মিথুন রায়চৌধুরীকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মিলিতভাবে আহ্বান জানাচ্ছি মাগুরা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট রকনুজ্জামান খানকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বগিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন নেতা আনিসুজ্জামান আনিস ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে দিনাজপুর ইউনিয়নের দিনাজপুর হাই স্কুল প্রাঙ্গণে দেশ মাতা, গণতন্ত্রের মা, উনি অসুস্থর কারণে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশের সুনামধন্য এবং মন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায়চৌধুরী, উপস্থিত উপজেলা মোহাম্মদপুরের এবং জেলা কমিটির আহ্বায়ক নেতৃবৃন্দ, উপস্থিত সামনে আমাদের নেতাকর্মী, সবাইকে আমার সালাম। আমরা এখানে আসছি, আমি দু একটি কথা বলবো যেহেতু সময় স্বল্পতা।
আমরা আগামী যে নির্বাচনের যুদ্ধে নামছি, আমরা চাব জনাব তারেক রহমান উনি বলেছেন ব্যক্তিকে নয় ধানের শীষকে আপনারা প্রতিষ্ঠিত করবেন, কোনো ব্যক্তিকে নয়। তাই আমি আপনাদের কাছে বলবো ধানের শীষ যেখানে আমরা সেখানে। যারা ধানের শীষ করেন, যারা বাইরে আছেন, আমি তাদেরকে একটি অনুরোধ করব, আপনারা ধানের শীষে যে প্রতীক পেয়েছেন আপনারা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গত 17 বছরের নির্যাতন নিপীড়ন যারা শিকার হয়েছেন আগামীতে যাতে আর এরকম না হয়, আমি সেই আশা ব্যক্ত করে নিতাই দাদার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ধানের শীষ বিজয়ী হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের বগুড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আনিস ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছে মাগুরা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে দক্ষিণ ইউনিট মাগুরা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান মাগুরা জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রফেসর রুহুল আমিন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মোহাম্মদপুর উপজেলা এবং মাগুরা জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। বক্তব্যের সময় নেই, আমি তার শুভেচ্ছা জানিয়ে সকলকে এই ধানের শীষ প্রতীকে ভোট দানের আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা, দক্ষিণবঙ্গের অহংকার, মাগুরা জেলার অহংকার, যার পরিবার রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া খোঁজ করলে এরকম একটা পরিবার পাওয়া যাবে না। তাদের ত্যাগ রাজপথে আজকে শূন্যার অক্ষরে লিখিত হয়েছে। সেই প্রিয় নেতাকে ধানের শীষ প্রতীকে বিজয় লাভের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ রুহুল আমিন স্যারকে। আমরা আসলে দুঃখিত, আমাদের জেলা উপজেলা যুগ্ম আহ্বায়ক কিন্তু যারা আছেন তাদের বক্তব্য দিতে পারে নাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে মাগুরা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট রকনুজ্জামান খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া এবং তার রোগ মুক্তি দোয়ার অনুষ্ঠান এবং আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা, মাগুরা মোহাম্মদপুরের গর্ব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় মন্ত্রী, এই জনপদের কিংবদন্তি জনাব নিতাই রায় চৌধুরী। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী এবং গৌরবমণ্ডিত একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়ানোর পরে এই প্রথম হচ্ছে সেই নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে ধানের শীষের মনোনয়ন দিয়েছে আমাদের প্রিয় নেতা জনাব নিতাই রায় চৌধুরীকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছে ঐক্যবদ্ধ বিএনপি হওয়ার। আমাদের প্রিয় নেতা জনাব নিতাই রায় চৌধুরী নির্দেশনা দিয়েছেন ঐক্যবদ্ধ বিএনপি। এবং আমরা সকলে যারা শহীদ জিয়ার আদর্শকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য অহর্নিশি যুদ্ধ এবং লড়াই করে যাচ্ছি, আমরা চাই ঐক্যবদ্ধ বিএনপি। তারপরেও একটা কুচক্রী মহল দেখা যাচ্ছে যে তারা মুহুর্মুহুর ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই যে সকল ষড়যন্ত্র আগামী 12ই ফেব্রুয়ারি কবর রচনা হবে এই মাগুরা 2 আসনে এবং ধানের শীষের প্রার্থী জনাব নিতাই রায় চৌধুরীকে আমরা বিজয়ী করে জাতীয় সংসদে প্রেরণ করে এই মাগুরাকে একটা ঘুমন্ত সহজিলাকে আমরা নগর সভ্যতায় পরিণত করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, সময় না থাকায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সংগ্রামী বন্ধুগণ,
আমাদের মাঝে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় মন্ত্রী, দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ, জননেতা জনাব নিতাই রায় চৌধুরী। জননেতা জনাব নিতাই রায় চৌধুরী। সবাই সামনে যান, সামনে যান।